আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শ্যামল মুন্সিগঞ্জ থেকে বলছি। আমার বয়স হলো 40 বছর। তো আমি প্রায় 1 মাসের উপর হবে আমি ওয়েট জিনিস নিয়েছিলাম, তো কাঁধে 2 কাঁধে এখন এটা প্রচন্ড ব্যথা, তো আমার এই সদর ডাক্তার দেখেছিলাম, ও মেডিসিন দিছিল। হ্যাঁ, ওটা খাওয়ায় কিছুদিন কমছে, এখন এই ব্যথাটা আগের মতো নেই। ওয়েট লিফটিং এর জন্য মনে হচ্ছে ব্যথা নাশক ওষুধ হয়তো বা দিয়েছিল, যেটা খেয়ে ব্যথা কমে গেছে। তো ভারী বোঝা নিয়েছেন, তো এটা তো এটার একটা ব্যথা থাকবেই। আপনি যদি অভ্যস্ত হতেন যে নিয়মিত ভারী বোঝা নেন, তাহলে কিন্তু আপনার এই ভারী বোঝা নিলে খুব একটা সমস্যা হতো না। আপনি হয়তো হঠাৎ করে নিয়েছেন, এই সমস্যাটা একটা ফিজিক্যাল সমস্যা, এটা তো আর ওষুধ দিয়ে যাবে না। এটাকে মাসেল রিল্যাক্সেন্ট একটু খাবেন, আর ফিজিওথেরাপি দিবেন, আর গরম শেক দিবেন ওই জায়গাটায়। ফিজিওথেরাপি খুবই ইম্পর্টেন্ট একটা। ব্যথার ওষুধ যত অ্যাভয়েড করা যায় সেটা অ্যাভয়েড করবেন। ফিজিক্যাল মেডিসিন নিয়ে, ফিজিওথেরাপি দিয়ে আপনার ব্যথাগুলোকে দূর করতে হবে। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্ন করার জন্য। স্যার, যেখানে আরেকটা টার্ম আছে যে সেটা হচ্ছে যে সাপের উপদ্রব আমাদের দেশে থাকে অনেক সময়, তো এই জায়গাটি থেকে এই সময়টাতে আসলে কি বলা উচিত? এই সময়টাতে তো একেবারে সাপে আর মানুষে মিলে মিশে আছে, সব জায়গায় তো সাপ আছে। কদিন আগে আমরা শুনেছিলাম রাসেল একটা বলে একটা সাপ, রাসেল ভাইপার। এটা একটা কি আমার কাছে খুব একটা আজগবি মনে হয়েছিল। এটা তো আর এখন আর শুনি না। এটা কি স্বৈরাচার সরকারের একটা ভীতি তৈরি করার জন্য করেছিল কিনা, মিডিয়ার একটা আবিষ্কার ছিল কিনা জানি না। তো এখন যে সমস্যাটা, খুব বড় সমস্যা হচ্ছে সাপের কামড়। কারণ সাপ তো এখন ঘুরছে, চারিদিকে ঘুরছে সাপ, উন্মুক্ত স্থান পেয়ে গেছে তার ঘোরার। এই সময়টা প্রচুর সাপে কামড়ের রোগী পাওয়া যাবে। তো এখন এই যে কমিউনিটি ক্লিনিকগুলিতে অ্যান্টিভেনম যে ওষুধগুলো আছে সাফিসিয়েন্ট স্টক রাখা উচিত, এবং সাপে কামড় দেওয়ার সাথে সাথে সেই কমিউনিটি ক্লিনিকে নিয়ে আসতে হবে বা হসপিটালে নিয়ে আসতে হবে, যাতে অ্যান্টিভেনম দিয়ে তাদেরকে দ্রুত চিকিৎসা করা যায়। স্যার, এখানে কর্পোরেট যে হসপিটালগুলো রয়েছে তাদের কি কোনো ভূমিকা আছে কিনা এই ধরনের বন্যা কবলিত জায়গাতে ওষুধ সরবরাহ করা, বা এই ধরনের কোনো উদ্যোগ তারা নিতে পারে? খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। কর্পোরেট হসপিটালগুলো আমি একজন ডাক্তার হয়েও আমি সমালোচনা করছি, কারণ এরা পয়সা বানানো ছাড়া কিছুই বোঝে না। এরা মানে মানবতা এদের কাছে একদম মানে হয়ে যায়। কারণ অনেকে গুলি খেয়ে এসেছে, তারা ধরেও নাই, বিল করেছে 4 লাখ 5 লাখ টাকা করে। গরিব মানুষ, দেশের জন্য তারা এত বড় দিয়েছে, আত্মাহুতি দিয়েছে, প্রতিদান তাদেরকে দিতে হবে। এদের পেছনে তো পয়সা নষ্ট করা যাবে না। এখন কর্পোরেট হসপিটালগুলো যদি এগিয়ে না আসে, যে না অন্তত টাকা তো কামাবোই, মানব সেবায় নিজেদেরকে জড়িত করি, মানব সেবাতে আসলে একটু এগিয়ে আসা উচিত। আরো মানবতা, ওষুধ সরবরাহ করতে পারে। প্রচুর ওষুধের দরকার হবে এই বন্যা পরবর্তী সময়, প্রচুর ওষুধের দরকার হবে, বিশেষ করে অ্যান্টিবায়োটিক, তারপরে অ্যান্টি অ্যালার্জিক ওষুধ, অ্যাজমার ওষুধ। অনেকে দেখা যাবে যে পানিতে ভিজে ভিজে যার অ্যাজমা ছিল, অ্যাজমা প্রচন্ড আকার ধারণ করেছে, অ্যাজমার ওষুধ দিতে হবে। কিছু ইনহেলার সালবিটামল। এই জায়গাটাতে স্যার একটা ব্যাপার আছে যে যারা ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছেন, ওষুধ কোম্পানি আছেন, তারা কি তাহলে আগে থেকেই এই মেজারটা নেওয়া উচিত কিনা? তাদের একটা ভূমিকা আছে কিনা? এখন থেকে ফার্মাসিউটিক্যালস কোম্পানি, আপনারা তো সারা বছর পয়সা কামান, সারা বছর আপনারা ব্যবসা করেন। এখন এই যে ক্রাইসিস পিরিয়ডে, স্মরণকালের ভয়াবহ বন্যায় আপনাদের এগিয়ে আসতে হবে, ওষুধ দিতে হবে, জরুরি ওষুধ সরবরাহ করতে হবে, অন্তত কয়েকটা ওষুধ। আপনাদের তো মানে একেবারে মানে সব ওষুধ দিতে হবে না, একটা অ্যান্টিবায়োটিক দিন, অন্তত সেফিক্সিম দিন, বা একটা যে কোনো একটা অ্যান্টিবায়োটিক সরবরাহ করুন, অ্যান্টিহিস্টামিন দিন, তারপরে ব্রঙ্কোডাইলেটর, ডক্সিফাইলিন দিন। এগুলো দিয়ে একটা স্টক করেন। বা যারা স্বেচ্ছাসেবী আছে, এরা তো স্বেচ্ছাসেবী যারা ভলান্টিয়ার, তারা তো বুঝবে না যে কোন রোগে কোন ওষুধটি দিতে হবে। এখানে চিকিৎসকের দরকার আছে। এখন চিকিৎসক সমাজকেও ঝাঁপিয়ে পড়তে হবে। এখন চিকিৎসক সমাজ এগিয়ে আসতে হবে যে কোন মানে বিভিন্ন ক্যাম্প করে, চিকিৎসা ক্যাম্প করে, ফ্রি মেডিকেল টিম করে আসতে হবে যে এদেরকে আমরা ওষুধ সরবরাহ করব, এই রোগে এই ওষুধটা দিব। ওষুধগুলো সরবরাহ করতে ভলান্টিয়াররা হেল্প করবে, কিন্তু কোন রোগে কোন ওষুধটি সেটা তো চিকিৎসকই দিবে। আর সাপে কামড়টা কিন্তু ভয়ঙ্কর একটা সমস্যা, এটা তো অনেক মৃত্যু ঘটতে পারে। এই জন্য অ্যান্টিভেনম যে ওষুধটা আছে, সাফিসিয়েন্ট স্টক, এবং মানে রোগীকে নেওয়ার সাথে সাথে যাতে অ্যান্টিভেনম শুরু করে দেওয়া যায়।